হ্যালো ফ্রেন্ডস, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি আলু ছোলা ভাজা, একটা নিরামিষ ডিশ। বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে এগুলো যেমন খাওয়া হয়, তেমনি সকাল সন্ধ্যাবেলা টিফিনের সঙ্গেও এটা আমরাও গ্রহণ করতে পারি। তো আমরা আজকে দেখব আলু ছোলা কীভাবে ভাজা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত সরঞ্জাম রেডি করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে ছোলাটা সেদ্ধ করে রাখা রয়েছে, আলুটাও সেদ্ধ করে রাখা রয়েছে, এবং এখানে অন্যান্য যে মশলাপাতিগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমরা সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে। তো আমরা এবার দেখতে পাবো যে কীভাবে আমরা আলু ছোলাটা ভেজে নিচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলের নাম জিসান। তো ওর এখন একটু মোবাইল দেখছে, সবে পড়ে এসছে। ওর একটা সমস্যা হয়েছে, ও কাল থেকে ওর দাঁতে খুব ব্যথা করছে, দুটো দাঁত খারাপ হয়ে গেছে। তো পড়তে গেছিলো এবং সেখান থেকে ও ফিরে আসে, এখন বায়না করছে। ওর মা ওকে ওষুধ খাইয়ে দিয়েছে এবং এখন একটু মোবাইল দেখছে। বাবু সোনা, জিসান হাই বলে দাও সবাইকে। ও দেখাচ্ছে দাঁতের ব্যথা, কোন দাঁতটার খারাপ হয়েছে দেখিয়ে দাও, দাঁতগুলো দেখিয়ে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁতগুলো কিরকম কালো হয়ে গেছে ওর দাঁতগুলো। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে দাঁতে। কিন্তু আইসক্রিম খাওয়া ছাড়ে না ও, ঠিক আইসক্রিম খায় জোর করে, আর যখন ব্যথা করে তখন কান্নাকাটি করে, খুব দুষ্টু। আপনারা দেখতে থাকুন আমাদের এই আজকে ভিডিওটি। আমরা দেখতে পাচ্ছি স্টোভটি জ্বালা হয়ে গেছে এবং আমার বৌদি আজকে এই রেসিপিটা তৈরি করছে। তো কড়াটা গরম হয়ে গেছে, গরম কড়াতে আমরা দেখতে পাচ্ছি সরিষার তেল দেওয়া হয়েছে। খুব সামান্যই আলু ছোলা ভাজাটা প্রায় সকলেই জানেন, তবু আমরা এই ভিডিওটা বানালাম। একটা সুস্বাদু সকাল সন্ধ্যা টিফিনের একটা সুস্বাদু ডিশ। তো লঙ্কাগুলোকে কেটে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করছেন। কিছুই নয়, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে। অনেকে জিরে ফোড়নও দেয়, তো আমরা আজকে দিলাম না জিরে ফোড়নটা, শুধু লঙ্কা ফোড়নই দিলাম। এবার সেই ফোড়নের মধ্যে ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার ছোলার মধ্যে আমরা আলুটা দিয়ে দিলাম। এবারও তাতে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেওয়া হলো। দেখুন বন্ধুরা, আলু ছোলা ভাজা প্রায় হয়ে এসছে। এভাবে 2-4 বার নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে আলু ছোলা ভাজাটা। এবার আমরা ওটাকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।
এবার এর উপরে আমরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোলা আলু ভাজা প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করা হবে। একটা লঙ্কা দিয়ে দাও ওর উপরে, কাঁচা লঙ্কা। খাবে কে এখন? দেবো। ছোলা আলু সেদ্ধ আমাদের প্রস্তুত। তো আপনারা আজকে দেখলেন আলু ছোলা ভাজার ভিডিওটি। তো কেমন লাগলো দেখি কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।